জন্য সবাইকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 8 সেকেন্ড পেপার চ্যাপ্টার 8-এর ওপর সৃজনশীল সলভ ক্লাস করবো। হ্যাঁ, বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন আমি সিলেক্ট করছি। আমার মনে হয় তোমাদের প্রবলেম হলে ম্যাক্সিমাম এর ভিতরেই থাকবে প্রবলেমগুলো, আর এর বাইরেও যদি কোনোটা থাকে সেটা আমার কাছে তোমার মেসেঞ্জার গ্রুপে আমার সাথে কন্ট্যাক্ট করবা বা মেসেঞ্জার আমাকে ইনবক্স করবা। যে অঙ্কগুলো নিয়ে প্রবলেম থাকবে সেগুলো ছবি দিয়ে আমি সেগুলো সলভ করে দেবো, কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম প্রবলেমগুলো এর মধ্যেই থাকবে। তো আসো আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই দেখো একটা সৃজনশীল প্রশ্ন সলভ করা হয়েছে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 23। হ্যাঁ, এখানে রাজশাহী বোর্ড 23 এবং যশোর বোর্ড 23, সেখানে তোমার এখানে দেখো গ নম্বর প্রশ্নটা, আর এখানেও গ নম্বর 4-এরও গ নম্বর প্রশ্ন। এই দুইটা প্রশ্নের একেবারেই সেম আমরা একটা করব এখান থেকে। ওকে, দুইটার গ থেকে যে কোনো একটার গ করব, তাহলেই আমাদের হয়ে যাবে। তো দেখো প্রথমটা যদি দেখি, আমাদের তোমরা অবশ্যই তোমাদের এখানে কিন্তু ছবিটা অতটা পরিষ্কার নাও পাইতে পারো, হচ্ছে কারণ ওই কি বলে বই থেকে যেহেতু ফটো তোলা, সেক্ষেত্রে ছবিটা পরিষ্কার নাও পাইতে পারো, বুঝতে নাও পারো। তো তোমাদের প্রত্যেকের কাছেই সৃজনশীল লেকচার শিটটা আছে, সেটা বের করবা। করে দেখো আমি প্রশ্ন নম্বর 2 আর প্রশ্ন নম্বর 4, 2-এরও গ করবো, 4-এরও গ, মানে দুইটা থেকে একটা করবো আর কি। ঠিক আছে, তো তোমরা এটা বের করে দেখলে তোমাদের জন্য সুবিধা হবে প্রশ্নটা পড়তে। তো এখানে যেটা হচ্ছে দৃষ্টিকল্প 2, 12 দীর্ঘ এবং পি ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা ডি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির ওপর আনুভূমিকভাবে অবস্থিত। একে না উল্টিয়ে দুই প্রান্তে পর্যায়ক্রমে কিউ ও আর ওজন ঝোলানো যায়। দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করো যে এটা। গ নম্বর প্রশ্ন, এটা নিয়ে প্রবলেম হতে পারে, এছাড়া উপরের ক খ অন্যগুলো নিয়ে প্রবলেম হবে না। আবার এখানেও দেখো 2p দীর্ঘ এবং এম ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা এল দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। একে না উল্টিয়ে দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক M1 ও M2 ওজন ঝোলানো যায়। দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে। তার মানে একেবারেই সেম অঙ্ক আমরা 2 নম্বর প্রশ্নটা নিই। হ্যাঁ, এবং এখানে আমি আরও সহজে বিষয়টাকে স্পষ্ট করার ট্রাই করতেছি। দেখো 2 নম্বর 2-এর গ। তো আমাদের দৈর্ঘ্য মানে যে তক্তা, সেই তক্তার দৈর্ঘ্য হচ্ছে 12। তো আসলে এরকম একটা 12 দৈর্ঘ্য বিশিষ্ট তক্তা আঁকাই। মনে করো এটা হচ্ছে তক্তার এ প্রান্ত, আর এটা হচ্ছে তক্তার বি প্রান্ত। এদের দৈর্ঘ্যটা হচ্ছে 12, তাহলে আমরা এখানে 12 এঁকে দিই। হ্যাঁ, 12 এঁকে দিই। এরপরে এর ওজনটা পি, ওজনটা নিঃসন্দেহে মধ্যবিন্দুতে খাড়া নিচের দিকে কার্যকর হবে, মধ্যবিন্দুতে খাড়া নিচের দিকে কার্যকর হবে পি। একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে কিউ ও আর ওজন ঝোলানো যায়। তার মানে পর্যায়ক্রমে বলতে বোঝানো হচ্ছে একসাথে দুইটা না, কিন্তু যখন কিউ ঝোলাবো তখন আর থাকবে না, যখন আর ঝোলাবো তখন কিউ থাকবে না। ঠিক আছে, এই টাইপের আর কি। আচ্ছা, এবারে এটা একটি সুষম তক্তা ডি দূরত্ব অবস্থিত দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত। তাহলে খুঁটি দুইটার দূরত্ব হচ্ছে ডি। মনে করো এখানে একটা খুঁটির অবস্থান, ঠিক আছে, এটা সি বিন্দুতে, আর এখানে একটা খুঁটির অবস্থান মনে করো এটা হচ্ছে ডি বিন্দুতে, আর ওজনটা ও বিন্দুতে খাড়া নিচের দিকে কার্যকর, এ বি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে এইটা হচ্ছে এল, এখান থেকে এটাও হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা ডি বিন্দুতে। ওকে, ডি বিন্দুতে দুইটা খুঁটির উপরে আনুভূমিকভাবে অবস্থিত। তো এবার একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে কিউ এবং আর ওজন ঝোলানো যায়। তাহলে প্রথমে মনে করো আমরা পি ওজন ঝুলালাম এ প্রান্তে, সরি কিউ ওজন ঝুলালাম এ প্রান্তে, কিউ ওজন ঝুলালাম না উল্টিয়ে পর্যায়ক্রমে, একবারে না। কিন্তু সেক্ষেত্রে দেখো তখন ডি প্রান্তের খুঁটির ওপর চাপ কিন্তু শূন্য হবে, ডি প্রান্তের খুঁটির উপর কোনো চাপ থাকবে না। তখন ওই ওজন বল পি এবং এই যে কিউ বলের সম্পূর্ণ চাপটা সি খুঁটির উপর পড়বে। সেই চাপের দিকটা হবে এদের বিপরীতমুখী, এরকম, মানে এটা হবে তখন পি প্লাস কিউ, যা খুঁটির প্রতিক্রিয়া বল সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবে, সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দ্বারা নিষ্ক্রিয় হবে। এই সিডি দূরত্বটা কিন্তু ডি, সিডি দূরত্বটা হচ্ছে ডি। ওকে, তাহলে আমরা সিডি দূরত্বটা এঁকে দিই।
এই সিডি দূরত্বটা হচ্ছে ডি, এটা আমরা কিন্তু জেনে রাখবো। ওকে, এও হচ্ছে এল, সিডি টোটালটা হচ্ছে ডি। তো ফাইন, আসো আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি। এই চিত্রে ডি নিয়ে ইনঅ্যাক্টিভ। এবার যখন আমরা ডিতে বি বিন্দুতে যখন আর ওজন ঝুলাবো তখন সম্পূর্ণ চাপটা ডি খুঁটির উপর পড়বে। এটার জন্য তখন আবার আলাদা করে আমরা চিত্র আঁকবো, সমস্যা নাই। তাহলে আসো আমরা লিখি যে এ বি তক্তার দৈর্ঘ্য 12, এ বি তক্তার দৈর্ঘ্য 12 যা তক্তার মধ্যবিন্দু, তক্তার মধ্যবিন্দু ও সরি 12 ও ওজন হচ্ছে পি যা তক্তার মধ্যবিন্দু মধ্যবিন্দু ওতে খাড়া নিচের দিকে কার্যকর। খাড়া নিচের দিকে কার্যকর। অতএব এও সমান বিও সমান এল, সরি এও সমান বিও সমান হচ্ছে এল। এবার সিডি সমান ডি দূরত্বের সি ও ডি বিন্দুতে দুইটি খুঁটির ওপর তক্তাটি আনুভূমিকভাবে স্থাপিত। আনুভূমিকভাবে স্থাপিত। সিওডি বিন্দুতে দুইটি খুঁটির উপর তক্তাটি আনুভূমিকভাবে স্থাপিত। হ্যাঁ, তো এখন এ প্রান্তে আমরা তাহলে কিউ, এ প্রান্তে কিউ ওজন, এ প্রান্তে কিউ ওজন ঝুলালে তক্তাটিকে না উল্টিয়ে এ প্রান্তে কিউ ওজন ঝুলানো যায়। এরকম করে লিখি, তক্তাটিকে না উল্টিয়ে এ প্রান্তে কিউ ওজন ঝোলানো যায়। সেক্ষেত্রে ডি বিন্দুতে খুঁটির উপর চাপ শূন্য হয়, ও এ ও বিন্দুতে কার্যকর কিউ ও পি সমমুখী সমান্তরাল বল দ্বয়ের লব্ধি কিউ প্লাস পি বলদ্বয়ের লব্ধির সমান চাপ সি বিন্দুতে খুঁটির উপর কার্যকর হয়, খুঁটির উপর পড়ে, যা খুঁটির সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দ্বারা
বল দ্বারা প্রশমিত হয়। এই মনে করো আমরা লিখলাম কার জন্য বলো তো দেখি, তাহলে সি বিন্দুর খুঁটির ওপরে, বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা কি করব বলো তো, আমরা এখন লিখব যে অতএব কিউ ইন্টু এসি ইজ ইকুয়াল টু পি ইন্টু সিও, পি ইন্টু সিও, ঠিক আছে? তাহলে আমরা এখন আমাদের এই খুঁটি দুইটার অবস্থানই কিন্তু মানে এখান থেকে বের করতে হবে মোটামুটি, যে ইকুয়েশনটা প্রমাণ করতে হবে, কিউ বাই পি প্লাস কিউ প্লাস আর বাই পি প্লাস আর সমান ডি বাই এল। তো আসো এবার তাহলে আমরা লিখি অতএব পি কিউ ইন্টু এসি ইজ ইকুয়াল টু পি ইন্টু সিও। অতএব কিউ ইন্টু এসি ইজ ইকুয়াল টু পি ইন্টু সিও। তাহলে সিওকে আসো আমরা এসির মাধ্যমে কনভার্ট করি। হ্যাঁ, সিওকে এসির মাধ্যমে কনভার্ট করি না, এসিকেই সিওর মাধ্যমে কনভার্ট করি। সিও বের করবা, দ্বিতীয় অংশ থেকে ডিও বের করবো, এটা ভালো হবে। তাহলে সিওকে এসির মাধ্যমে কনভার্ট করি, এসিকে সিওর মাধ্যমে। ওকে, তাহলে আমরা এভাবে লিখি কিউ ইন্টু এসি মানে এও মাইনাস সিও, পি ইন্টু সিও। দেখো এসি সমান, দেখো এসি সমান এও মাইনাস সিও। ওকে, পরবর্তী থেকে ডিও বের করবো না। আসো তাইলে এখন কিউ ইন্টু এও মাইনাস কিউ ইন্টু সিও পি ইন্টু সিও। কিউ ইন্টু এওর মান, এওর মান হচ্ছে এল, কিউ ইন্টু এওর মান হচ্ছে এল ইজ ইকুয়াল টু পি ইন্টু সিও প্লাস কিউ ইন্টু সিও। এইবার সিও কমন নিলে পি প্লাস কিউ, কিউ ইন্টু এল প্লাস সিও ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এল বাই পি প্লাস কিউ। এটা হচ্ছে ইকুয়েশন 1, ঠিক আছে? এই হলো মোটামুটি প্রথমটার ক্ষেত্রে। হ্যাঁ, এবার আসো আমরা একটা কাজ করি, চিত্রটা সিলেক্ট করি, করে আমরা নতুন একটা চিত্র আঁকি, মানে ওই চিত্রটা থেকেই কাজটা করে ফেলবো। আসো দেখো, চিত্রটা সিলেক্ট করছি, এখানে কপি, ঠিক আছে? তো এখানে একটা পেজ নিয়ে এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি, বাস। আচ্ছা, এখানেই থাক। এইবার আমরা এই ছবিতে কিছু এডিট করব। কি এডিট করব? দেখো এখানে হচ্ছে সি খুঁটিতে কিছুই থাকবে না, এগুলা মুছে দিই। এ বিন্দুতে হবে না, এবার দেখো এই বিন্দুতে হবে না, এখানে শুধু খুঁটিটাই থাকবে, কিন্তু এই খুঁটির উপর কোনো চাপ থাকবে না, চাপ শূন্য হবে সি বিন্দুতে যে খুঁটি। এবার বি বিন্দুতে আর ওজন ঝুলানো হয়েছে, দেখো বি বিন্দুতে কিউ ও আর, তাহলে এই প্রান্তে এবার আর, সিতে ছিল কিউ, সরি এতে ছিল কিউ, আর বিতে দেবো আর। দুইটা তো একসাথে কাজ করবে না, তাই না? দুইটা পৃথকভাবে কাজ করবে। তো দেখো আর দিব এবার। তাহলে এখন এই দুইটার চাপ কিন্তু পি প্লাস আর ওজন, আর এই দুইটার চাপ এখন ডি খুঁটির ওপরে পড়বে, ডি বিন্দুর খুঁটির ওপরে, যা খুঁটির প্রতিক্রিয়া বল দ্বারা প্রশমিত হবে, যেহেতু উল্টাবে না। আর এ প্রান্তের খুঁটির ওপর চাপ কিন্তু শূন্য হবে, ঠিক আছে না? এই প্রান্তের খুঁটির ওপরে চাপ শূন্য হবে। তাহলে আমরা এখন লিখবো কি, অনুরূপভাবে বি বিন্দুতে, বি প্রান্তে আর ওজন ঝোলালে
ঝুলালে লব্ধি বলটি আমরা ডি খুঁটির উপর পাবো। ডি খুঁটির উপর পাবো, যা খুঁটির লব্ধি বলটি ডি খুঁটির উপর পাবো। বাস এতটুকু লিখে দিলেই যথেষ্ট। অতএব পি ইন্টু ওডি ইজ ইকুয়াল টু আর ইন্টু বিডি। তাইলে ওডিটা বের করি। এখানে আসা বিডির মান হচ্ছে ওবি মাইনাস ওডি। তো এখন আমরা এখানে পি ইন্টু ওডি প্লাস আর ইন্টু ওডি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওবি। তাহলে ওডি কমন নাও, পি প্লাস আর, আর আর ইন্টু ওবির মান দেখো, ওবি সমান ওই যে অর্ধেকটা এল, আর এল। তাইলে ওডি ইজ ইকুয়াল টু আর এল বাই পি প্লাস আর। ঠিক আছে, আর বাই পি প্লাস আর। তো আমরা এখন যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে সিও পেলাম, ওডি পেলাম। আগের ইকুয়েশনে দেখো, আগেরটাতে আমরা সিও পেয়ে রাখছি এখানে, এই যে সিও ইকুয়েশন 1, আর এখানে আমরা ওডি পেলাম। তাহলে 1 যোগ 2 হতে 1 যোগ 2 করে, হ্যাঁ 1 যোগ 2 করে সিও প্লাস ওডি। সিও প্লাস ওডিতে কিউ এল বাই পি প্লাস কিউ সমান কিউ এল বাই পি প্লাস কিউ। 1 নম্বর ইকুয়েশন দেখো, কিউ এল বাই পি প্লাস কিউ প্লাস আর এল বাই পি প্লাস আর সিও প্লাস ওডি দেখো, চিত্র এখানেই আছে, হ্যাঁ সিও প্লাস ওডি ইজ ইকুয়াল টু সিডি। ওকে, এল কিউ বাই পি প্লাস কিউ আর বাই পি প্লাস আর। সিডির মান হচ্ছে ডি, তোমরা দেখলেই পাবা সিডি সমান ডি দূরত্বের। ঠিক আছে না, সিডি সমান ডি। ওকে, তাহলে আমরা এখন লিখব এল কিউ বাই পি প্লাস কিউ আর বাই পি প্লাস আর। তাহলে এখানে ডি বাই এল ইজ ইকুয়াল টু কিউ বাই পি প্লাস কিউ প্লাস আর বাই পি প্লাস আর। তাহলে এটাই প্রমাণ করতে বলেছে কিন্তু, হ্যাঁ এটাই প্রমাণ করতে হবে আমাদের। এই যে কিউ বাই পি প্লাস কিউ প্লাস আর বাই পি প্লাস আর ইজ ইকুয়াল টু ডি বাই এল। 2 এর গ 4 এর গ করলাম, সেম অঙ্ক, একেবারেই সেম। ওকে, তাহলে প্রুভড লিখে দিই, শেষ এই অঙ্ক আমাদের। আশা করি বুঝতে কোনো সমস্যা হয় নাই। এখানে পর্যায়ক্রমে বল দুইটা ছিল, মানে একসাথে না, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তার মানে যখন এক প্রান্তের বল কাজ করবে তখন আরেক প্রান্ত ইনঅ্যাক্টিভ, দুইটা কন্ডিশন করতে হবে, হ্যাঁ করে আমাদের অঙ্কটা করা লাগবে। আমি সেই অঙ্কগুলোই করেছি যেগুলো আমরা সাধারণত যে সৃজনশীল প্রশ্নগুলো বইয়ে সরাসরি পাইনি সেইগুলোই এখানে করা। আর তাছাড়া যেগুলো সরাসরি বইয়ে আছে সেগুলো আমি করি নাই। সেগুলোর মধ্যেও যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে ইনবক্স করবা, আমি সেটা অবশ্যই সলভ করে দেব। তাহলে এটা হইল। এবার আমরা চলে আসবো 5 নম্বর। 5-এ জাস্ট একটা ব্যাপার আমরা করব, একটা অঙ্ক করব, সেটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। হ্যাঁ 5-এর ক,
একেবারে এই সিম্পল প্রশ্নটা। তো হয়তো বা একটা সমস্যা মনে করতে পারো। 3টি বলের মান অধিক এবিসি ত্রিভুজের বাহু বরাবর একই ক্রমে গৃহীত হলে ভেক্টর পদ্ধতিতে বলত্রয়ের লব্ধি নির্ণয় করো। তাহলে 3টি বলের মান অধিক এবিসি ত্রিভুজে, তাই না? 5-এর ক। তো এখানে দেখো একটা ত্রিভুজ আঁকা হলো, মনে করো এবিসি ত্রিভুজ। তো এখানে বিসি, সিএ, এবি একই ক্রমে গৃহীত। তাহলে বলত্রয়ের লব্ধি কি হবে বলো তো দেখি? বলত্রয়ের লব্ধি ইজ ইকুয়াল টু বিসি ভেক্টর, লব্ধি মানে যোগফল, সিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। তোমরা তো জানো যে ত্রিভুজ সূত্র অনুযায়ী বল সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র অনুযায়ী কোনো মানে কোনো বিন্দুতে কার্যকর বলগুলোকে যদি আমরা কোনো ত্রিভুজের একই ক্রমে গৃহীত 3 বাহুর মাধ্যমে দেখাতে পারি তাহলে তারা সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে বলত্রয়ের লব্ধি নিঃসন্দেহেই হবে। আবার এভাবে বলতে পারো, বল সংযোজনের ত্রিভুজ সূত্র অনুযায়ী বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু বিএ। তাহলে বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু বিএ, এটা লিখলাম। আর এদিকে এবি থেকে গেল। বল সংযোজনের ত্রিভুজ সূত্র অনুযায়ী, তাই না? বলো, বল সংযোজনের ত্রিভুজ সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুযায়ী সাইড নোটটা দিয়ে দিলেই হয়ে গেল। তোমরা তো জানো যে বল সংযোজনের ত্রিভুজ সূত্র অনুযায়ী কোনো ত্রিভুজের যে কোনো 2 বাহু যদি একই ক্রমে 2টা ভেক্টর নির্দেশ করে, তৃতীয় বাহুটি তাদের বিপরীত ক্রমে তাদের লব্ধি ভেক্টর নির্দেশ করবে। তাহলে বিসি প্লাস সিএ একই ক্রমে 2টা ভেক্টর নির্দেশ করছে, তৃতীয় বাহুটা এবি হবে না, তৃতীয় বাহুটা একই ক্রমে না, বিপরীত ক্রমে। তাহলে তৃতীয় বাহুটা একই ক্রমে বলতে হলে এবি বলতে হতো, তাহলে বিপরীত ক্রমে বললে বিএ, বিএ হবে তাদের লব্ধি। তাহলে বিসি প্লাস সি এর লব্ধি বিএ, আর এবি থেকে গেল ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। তার মানে এরকম একই ক্রমে গৃহীত 3টা বল বা ভেক্টরের লব্ধি ভেক্টর আসলে কি হবে বলো তো দেখি? 0 ভেক্টর আর কি। তাহলে আশা করি এটা আমরা পেয়ে গেছি। প্রশ্ন নম্বর 5, 5-এর উত্তর শেষ। সহজ প্রশ্ন, জাস্ট এই উপস্থাপনাটাই হয়তো আমরা করতে পারবো না, সেজন্য এটা আমি ইনক্লুড করেছি, তাছাড়া অন্য কোনো ব্যাপার নেই। এখানে এই প্রশ্নটা আমার এক স্টুডেন্টের রিকোয়েস্ট, কিন্তু এই প্রশ্নটার ভিতরে আমি কোনো কঠিন কোনো কিছু খুঁজে পাচ্ছি না। কঠিন খুঁজে পাচ্ছি না এই কারণেই যে এটা কমন প্রশ্ন আর কি। হ্যাঁ, আমি বইয়ে তোমাদের বইয়ের নাম্বারটা আমি লিখে দিচ্ছি, কোন প্রশ্নের নাম্বার। হুমায়ুন, বইটা দাও, অক্ষরপত্র বইটা দাও তো, উপরের বইটা, ওটা বের করে ফেলো, শুধু বই। যার প্রশ্ন ছিল, তোমাদের এরকম প্রশ্ন থাকলে তোমরা আমাকে করবা, আমি অবশ্যই সে বিষয়গুলো তোমাদের সলভ করে দেব। মানে আমার শেখানোর বাইরে, মানে যেগুলো আমি টাচ করতেছি সেগুলোর বাইরেও যদি প্রবলেম থাকে অবশ্যই। দেখো এখানে আসলে 6-এর ক নম্বর প্রশ্ন, এটা হচ্ছে চ্যাপ্টার 8-এ সেপ্টেম্বর এডিশন থেকে বলা হচ্ছে। চ্যাপ্টার 8-এ 3-এর 4, 3-এর 4 নাম্বার। তারপরে খ নম্বর প্রশ্ন, চ্যাপ্টার 8B, এটা হচ্ছে কি অন্তকেন্দ্রটা। তাহলে 8 উদাহরণে আছে, দেখো 8B। যদি এটা তোমার ক্লাস মিস থাকে তাহলে সেটা অবশ্যই আমার সাথে ক্লাসে একটু কথা বলো। আচ্ছা, এটা একেবারেই সহজ একটা অঙ্ক, যেটা নিয়ে ক্লাসে কথা বললে অযথা একটা সময় নষ্ট। তো এটা হচ্ছে উদাহরণ 17, 8B এক্সাম্পল 17, ডিরেক্ট অঙ্ক এগুলো। হ্যাঁ, গ নম্বর চ্যাপ্টার 8C, 8C থেকে এসছে এটা। এটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল পরিকেন্দ্রে ক্রিয়াশীল। তো পরিকেন্দ্রের অঙ্ক 8C চ্যাপ্টারের, এটা একেবারেই ডিরেক্ট 4-এর 5 নম্বর অঙ্ক, 4-এর 5। তো এই অঙ্কগুলো আসলে 6 নম্বর সৃজনশীল প্রশ্ন, যা প্রশ্ন ছিল। তো হচ্ছে এর মধ্যে যদি বুঝতে প্রবলেম থাকে যে না এটা আমি ক্লাস করি নাই সেজন্য বুঝি না, তাহলে অবশ্যই আমাকে একটু ক্লাসে বলো, আমি এটা দেখাই দিব। কারণ সহজ প্রশ্ন ম্যাক্সিমামই এটা পারবে আমার মনে হয়, কারণ ক্লাসে এটা করানো হয়েছে। তো সেক্ষেত্রে এটা নিয়ে প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। তো এবার চলে আসবে
দেখো প্রশ্ন নম্বর 14 আর প্রশ্ন নম্বর 37, যশোর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 21। এইখানে দুইটা প্রশ্ন আছে, সেই দুইটা প্রশ্ন হচ্ছে এখানে 14 গ আর এখানেও 37 গ, একেবারেই সেম প্রশ্ন। হ্যাঁ, 14 গ এবং 37 গ একেবারেই সেম প্রশ্ন। তো আমরা যে কোনো একটা করব, মনে করো 37 গই করলাম, ঠিক আছে, সেম প্রশ্ন। 37 গ লিখি এখানে। তো আমি প্রশ্নটা হয়তো বা এখানে স্পষ্ট না বুঝতে পারো, আমি আবারও বলছি, সৃজনশীল যে শীটটা দেওয়া হয়েছে ক্লাসে সেটা ওপেন করো, জাস্ট বোর্ড কোশ্চেনের প্রশ্ন কালেকশন, আহামরি কিছু না। তো সেটা ওপেন করো, তো সেখানে দেখো 37 গ নম্বর প্রশ্ন। তো এখানে দৃশ্যকল্প 2, এবি 15 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি হালকা তক্তা দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত। এটা হালকা তক্তা, মানে হালকা শব্দটা যখন উল্লেখ করা হবে এটা মাথায় রাখবা, তার তার ওজনকে ইগনোর করা হচ্ছে, আচ্ছা। এ ও বি প্রান্তে যথাক্রমে 24 ও 32 কেজি ওজনের দুইজন বালক ঝুলছে। দৃশ্যকল্প 2-এ খুঁটি দুইটির মধ্যবর্তী দূরত্ব এবি এর 1/3 হলে খুঁটি দুইটির অবস্থান নির্ণয় করো। খুঁটি দুইটির দূরত্ব হচ্ছে এবি এর 1/3, খুঁটি দুইটির অবস্থান নির্ণয় করতে হবে। তো আসো আমরা হচ্ছে চিত্রটা আঁকানোর চেষ্টা করি। এবি সমান 15 মিটার দৈর্ঘ্যের একটা খুঁটি, 15 মিটার এবি, এটা হচ্ছে 15 মিটার। 15 মিটার খুঁটি মানে তক্তা, হালকা তক্তা দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত। তো দুইটা খুঁটি হচ্ছে, খুঁটি দুইটির দূরত্ব এবি এর 1/3 হলে, খুঁটি দুইটির দূরত্ব হচ্ছে এবি এর 1/3। তাহলে এখানে একটা খুঁটি মনে করো, এখানে একটা খুঁটি আর এখানে একটা খুঁটি। এবি এর 1/3 মানে 5 মিটার, কিন্তু এবি 15, তার 1/3 1/5 মানে 15/3, তাহলে 5 মিটার। তাহলে এই দূরত্বটা হচ্ছে 5 মিটার। সি বিন্দুতে একটা আর ডি বিন্দুতে একটা, ঠিক আছে। এই খুঁটি দুইটার উপর চাপকে সমান ধরতে হবে, ঠিক আছে। খুঁটি দুইটার উপরে সমান চাপ ধরতে হবে। এটা মনে করো পি, এটাও মনে করো পি, খুঁটির উপর চাপ। দুই প্রান্তে দুইজন বালক ঝুলছে, আনুভূমিকভাবে স্থাপিত, কোনো রকম উল্টায় যাচ্ছে না। খুঁটি দুইটার উপরে চাপ সমান ধরে অঙ্ক দুইটাই সলভ করতে হবে। তাহলে এই দিকে হচ্ছে 24 কেজি আর এই দিকে হচ্ছে 32 কেজি, 32 কেজি। হ্যাঁ, তো সেক্ষেত্রে খুঁটি দুইটা যেহেতু সমান চাপ, এই চাপ দুইটা সমান ধরে নিতে হবে। এই দুটো অঙ্কের ক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা, কন্ডিশনটা মেনটেন করতে হবে, নাহলে আসলে অঙ্কটা মেলানো যাবে না, বাস্তবতা। তো আমরা তাহলে সি আর ডি দুইটা সমান কত চাপ সৃষ্টি করছে? 2p, এবং যেহেতু চাপ দুইটা সমান, ঠিক এদের মধ্যবিন্দুতে কার্যকর হবে। মধ্যবিন্দু মনে করো ই বিন্দু, ই বিন্দুতে কার্যকর হবে। হ্যাঁ, 2p, এবং এরা দুইজন কিন্তু এই সমান প্রতিক্রিয়া সৃষ্টি করবে, বিপরীত প্রতিক্রিয়া 2p সৃষ্টি করবে। এটা মনে করি ই বিন্দুতে। তো সমান হওয়ার কারণে এই দূরত্ব দুইটাও কিন্তু পরস্পর সমান হবে। দুইটা সমান বলের লব্ধি তাদের মধ্যবিন্দুতে কার্যকর হয়। হ্যাঁ, এই ব্যাপারটা না করলে এই অঙ্কটা আসলে মেলানো যাবে না। বলতে পারো অঙ্কটাতে ইনফরমেশনের কিছুটা গ্যাপ আছে। তো এখানে আমরা সি দূরত্ব আর ডি দূরত্বটা জানি, আর টোটাল এবি দূরত্বটা হচ্ছে 15 মিটার আর কি। তো এই হচ্ছে মোটামুটি চিত্র। তাহলে খুঁটি দুইটা চাপ সৃষ্টি করছে ইন্ডিভিজুয়ালি পি, লব্ধি চাপ সৃষ্টি করছে 2p, যেহেতু আনুভূমিকভাবে আছে, তার মানে 24 আর 32 এই দুইজন বালক যে ওজনটা নিজের থেকে ক্রিয়েট করছে সেটা কিন্তু এই 2p এর সমান এবং বিপরীতমুখী আর কি। যেহেতু এখানে আনুভূমিকভাবে স্থির থাকে, এবার নিষ্ক্রিয় করে দিয়েছেন। 2p চাপ অনুভব করছে তো খুঁটি দুইটা, আর ঠিক ওইটাই প্রতিক্রিয়াটাই ফেরত দিচ্ছে, যা এদের দুইজনের 24 এবং 32 লব্ধির সমান ও বিপরীত। ঠিক আছে, তার মানে বলতে পারি আমরা এ আর বি বিন্দুর লব্ধিটা ইতে কার্যকর হচ্ছে, এ আর বি বিন্দুর লব্ধিটা সিডি এর যে মধ্যবিন্দু ইতে কার্যকর হচ্ছে। ঠিক আছে, এভাবে বিষয়টা আমাদের নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে যে এবি খুঁটিটার নাম কি দেওয়া আছে প্রশ্নে? হ্যাঁ,
এবি ইজ ইকুয়াল টু 15 মিটার, খুঁটি না এটা তক্তা, দৈর্ঘ্যের একটি হালকা তক্তা সি ও ডি বিন্দুতে দুইটি খুঁটির ওপর স্থাপিত। প্রশ্ন মতে সিডি ইজ ইকুয়াল টু 1/3 অফ 15 মানে 5 মিটার, 1/3 অফ 15 মানে 5 মিটার। তো এখন ধরে নিব যে খুঁটি দুটির ওপর চাপ সমান পি ও পি, সুতরাং তাদের লব্ধি চাপ হবে 2p, যা তাদের মধ্যবিন্দু সিডি এর মধ্যবিন্দু ইতে খাড়া নিচের দিকে কার্যকর হবে। ধরি সি ও ডি বিন্দুতে আগে এটা না করে এ ও বি প্রান্তে চব্বিশ ও 32 কেজি ওজনের দুইজন বালক ঝুলছে। দুইজন বালক হেয় প্রান্তে 24 কেজি ও 32 কেজি ওজনের দুইজন বালক ঝুলছে। এবং এ সত্ত্বেও ঝুলছে, তাই তো? এ সত্ত্বেও খুঁটিটি আনুভূমিকভাবে স্থির থাকে। এক্ষেত্রেও এ সত্ত্বেও তক্তাটি খুঁটি দুটির ওপর আনুভূমিকভাবে স্থির থাকে। আনুভূমিকভাবে স্থির থাকে। দুটির উপর আনুভূমিকভাবে স্থির থাকে। ওকে, তো ধরি সি ও ডি বিন্দুতে খুঁটিদ্বয়ের ওপর চাপ সমান, মনে করো পি। অতএব তাদের লব্ধি চাপ পি প্লাস পি, যা খাড়া নিচের দিকে কার্যকর, যারা খাড়া নিচের দিকে কার্যকর। পি প্লাস পি সমান 2p, সিডি এর মধ্যবিন্দু ইতে খাড়া নিচের দিকে কার্যকর হবে। যা খুঁটিদ্বয়ের সমান ও বিপরীতমুখী, যা ই বিন্দুতে বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দ্বারা
বল দ্বারা প্রশমিত হবে। ঠিক আছে, এটা তাহলে তক্তাটি তক্তাটি খুঁটিদ্বয়ের উপর আনুভূমিকভাবে স্থির থাকায় AOB বিন্দুতে কার্যকর 24 ও 32 সম্ভবত 24 ও 32 কেজি ওজন, 24 কেজি ও 32 কেজি ওজন সমমুখী সমান্তরাল বলদ্বয় লব্ধি হবে এই বিন্দুতে কার্যকর 2p এর সমান। ঠিক আছে, অতএব আমরা এখন কি লিখবো বলো তো দেখি। বহুত রচনা, তাই না? এটা তোমরা মোটামুটি বুঝে থাকলে নিজেদের মতো করে যতটা পারো লিখতে হবে। আমি ডিটেলটা লিখি এ কারণে যেন তোমরা পড়ে অন্তত কিছু সারাংশ তোমরা অন্তত লিখতে পারো। তাহলে অতএব 24 ইন্টু এই ইজ ইকুয়াল টু ইতে ই 2pটা হবে এই দুজনের লব্ধির মানের সমান। দিকের দিক থেকে তোমার চাপের দিকটা সমমুখী আর প্রতিক্রিয়াটা বিপরীতমুখী, প্রতিক্রিয়া দ্বারা প্রশমিত হচ্ছে। তাহলে 24 ইন্টু এই ইজ ইকুয়াল টু 32 ইন্টু বি। ঠিক আছে, তো আমরা এটা লিখি 24 ইন্টু এই ইজ ইকুয়াল টু 32 ইন্টু বি। তাহলে এখানে আমরা লিখব সমান, অতএব 24 ইন্টু এই ইজ ইকুয়াল টু 32 ইন্টু বি। তো একটা বের করি, আসো 24 ইন্টু এই বের করি না, এই বের করলে বি কে আমরা এইতে কনভার্ট করে লিখি। দেখো বি হচ্ছে এবি মাইনাস এই, এভাবে করি এবি মাইনাস এই। এবি মাইনাস এই, ওকে। তাহলে 24 ইন্টু এই 32 ইন্টু এবি মাইনাস 32 ইন্টু এই। 24 ইন্টু এই প্লাস 32 ইন্টু এই ইজ ইকুয়াল টু 32 ইন্টু এবি। এবির মান হচ্ছে 15। তাহলে 24 আর 32 6 5 56 ইন্টু এই। তাহলে 32 গুণ 15। আচ্ছা, আমরা এটা ক্যালকুলেটর করি নিয়ে এখান থেকে। ম্যাথ ক্যালকুলেটর। তাহলে এখানে হচ্ছে কি, এবার তাহলে 32 গুণ 15 বা এই সমান 32 গুণ 15 ভাগ 56। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে আমরা একটু দেখতে পারি। হ্যাঁ, এখানে 4 নাও, 4 8 32, 7 8 56, 7 8 56, 8 7। ঠিক আছে, তাহলে 60/7 হচ্ছে। এই সমান 60/7, এটাই থাকুক, এভাবেই থাকুক, বেটার হবে। আর এখন এই পেলাম 60/7। তাহলে এখন দেখো
এই যদি 60/7 হয়, সি কিন্তু আমরা জানি সি হচ্ছে 2.5। আমাদের লাগবে হচ্ছে খুঁটি দুইটির অবস্থান লাগবে, দুইটা প্রশ্নে খুঁটি দুইটির অবস্থান লাগবে। তো আসো আমরা খুঁটি দুইটার অবস্থান নির্ণয় করে ফেলি। তাহলে এই সমান আমরা পেয়ে গেছি 60/7, আর সি সমান হচ্ছে 2.5। তাহলে আমরা একটা কাজ করি, অতএব এই সমান এসি প্লাস সি, এটা করি। এই সমান এসি প্লাস সি। তাহলে হচ্ছে এর মান 60/7, এসি জানি না, সি এর মান 2.5। এসি ইজ ইকুয়াল টু -2.5। তাহলে 60/7 করে দেখি তো, 8.571, তাই না? 2.5 এরকম ভগ্নাংশ না করে, মানে দশমিকে না করে এইভাবে করা যায় কিনা, 5/2 2.5 সমান তাহলে এখানে 14, 120, 35, তাহলে হচ্ছে 85/14। এসি ইজ ইকুয়াল টু হচ্ছে 85/14। হ্যাঁ, তাহলে 85/14, 6.07। হ্যাঁ, এটা এসির মান, এসির মান হচ্ছে 6.07। দেখি তো, এরকম করা যেতে পারে, এত মিটার না সেন্টিমিটার, যাই হোক এটা আমরা লিখলাম। এইবার হচ্ছে তাহলে প্রথম খুঁটিটা হচ্ছে 85/14 সেন্টিমিটার ভিতরে। এবার আমরা দ্বিতীয় বা মিটার, আমরা এককটা দেখে নিচ্ছি এখনই। আসো একটা কাজ করি, এবার আমরা যদি মিটার, তাহলে এসিটা পেয়ে গেছি, প্রথম খুঁটিটা কত মিটার ভিতরে সেটা পেয়ে গেছি। এখন আসো এই যেহেতু জানা আছে, বিটা বের করি, বি থেকে বিডিটাও বের করে ফেলা যাবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু এই প্লাস বি। এত মিটার। আবার এ বি ইজ ইকুয়াল টু এই প্লাস বি। এ বির মান হচ্ছে 15, এর মান হচ্ছে 60/7 যোগ বি। তাহলে বি ইজ ইকুয়াল টু 15 - 60/7, 105 - 60, 45/7 হবে, এত মিটার। এটা বি। এবার বি সমান দেখবা আমাদের বি বের করে ফেলা যাবে, দেখো কিভাবে। বি সমান বিডি প্লাস ডি, বি সমান বিডি প্লাস ডি। ওকে, তাহলে আসো সেটা লিখি। বি সমান হচ্ছে বিডি প্লাস ডি। বি ইজ ইকুয়াল টু বিডি প্লাস ডি। তো এটা হচ্ছে 45/7, 45/7, আর বিডি বিডি প্লাস ডি। হ্যাঁ, বিডি জানি না, ডি 2.5 মানে 5/2 আসলে। তাহলে আসো 2.5 প্লাস ডি, 5/2 প্লাস ডি। ঠিক আছে,
ডি ইজ ইকুয়াল টু 45/7 মাইনাস 5/2, তাহলে 14, 2 90 মাইনাস 7 5 7 35, তাহলে এটা হচ্ছে 35/14, না 55/14। প্লাসে 10, তো হ্যাঁ ঠিক আছে, এত মিটার। তাহলে অতএব প্রথম খুঁটিটি এই প্রান্ত থেকে 45 প্রথম খুঁটিটা কত 85/14 মিটার ভিতরে। সি বিন্দু যে খুঁটিটা সি বিন্দুর খুঁটিটা এসি সমান 85/14 মিটার ভিতরে, আর দ্বিতীয় খুঁটিটা বিডি, হ্যাঁ বিডি সমান 55/14 মিটার ভিতরে অবস্থিত। অতএব প্রথম খুঁটিটি এই প্রান্ত হতে এসি সমান 85/14 মিটার ও দ্বিতীয় খুঁটিটি বি প্রান্ত হতে বিডি সমান এটা একটা ভুল হয়েছে, বিডির মান তো জানা নেই, মনে হয় ডি এর মান জানা আমাদের। দেখি তো কার মান জানা, ডি এর মান জানা, ডি এর মান জানা, বিডিটা বের করেছি আমরা। তাহলে আসো সেভাবে করি, এখানে একটু ভুল লিখছি। দেখো বিডিটা জানি না, ডি হচ্ছে 2.5 5/2 বা বিডি ইজ ইকুয়াল টু এটা সমান 55/14 মিটার ভিতরে অবস্থিত। ওকে, তাহলে এটা আমাদের শেষ। হ্যাঁ কঠিন মনে হবে, কিন্তু স্টেপগুলো ধরে ধরে করবা। আমরা যা আরেকবার রিভিউ দিই দরকার হলে। এই ক্ষেত্রে একটা ব্যাপার মনে হবে যে দুই দিকে দুই রকম ওজন ঝুলানো, অথচ খুঁটি দুইটার উপর চাপ সমান, এটা কিভাবে সম্ভব? এইটা খুব সহজেই সম্ভব, ব্যাখ্যা করা সম্ভব। দুই দিকেও দুই রকম ওজন ঝুলানো, অথচ আমরা বলতেছি যে খুঁটি দুইটার উপর তক্তাটা রাখা, তাদের উপর চাপ সমান ধরে নিয়ে অঙ্কটা সলভ করা, এবং এভাবে এই দুটো অঙ্ক করতে হবে, এটা আমরা বলতেছি। তো এটা আসলে কিভাবে সম্ভব? তো সেটা বলি, এটা দুইভাবে বিষয়টাকে মেনটেন করা যেতে পারে। যদি দুই দিকে ঝোলানো মানে বল অসমান হয়, একটা হতে পারে খুঁটি দুইটার উপর চাপ সমান রেখে তাদের অবস্থান, দূরত্ব এটাকে কম বেশি করা, মানে এরা দুজন অসমান, সুতরাং স্বাভাবিকভাবে দুইটা খুঁটির উপর চাপও অসমান হওয়া উচিত। কিন্তু এটা দুইভাবে ব্যালেন্স করা যেতে পারে। এক, দূরত্ব দুইটা অসমান করে খুঁটি দুইটার উপর চাপ সমান করা যেতে পারে। আর একটা হচ্ছে দূরত্ব দুইটা সমান করে খুঁটি দুইটার উপর চাপ অসমান করা যেতে পারে। কথা কি বোঝা গেছে? এই দুই রকম ঘটনার যে কোনো একটা দ্বারা এটা ব্যালেন্স করা সম্ভব। বোঝা গেছে? দুই দিকে দুই রকম ওজন ঝুলানো, দুই রকম বল ঝুলানো বা কার্যকর সমমুখী বল, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে খুঁটি দুইটার উপর
চাপ অসমান হওয়া উচিত, এই সেন্সটা কাজ করবে। তো এই যে বললাম, এক্ষেত্রে দুই রকমভাবে জিনিসটা চিন্তা করা সম্ভব বা ব্যালেন্স করা সম্ভব, সাম্যাবস্থা সৃষ্টি করা সম্ভব। একটা হচ্ছে খুঁটি দুইটার দূরত্ব, দুই প্রান্ত থেকে দূরত্বকে অসমান করে চাপ সমান রাখা সম্ভব খুঁটি দ্বয়ের ওপর। আর একটা হচ্ছে চাপ অসমান করে, খুঁটি দুইটার উপর চাপ অসমান করে দূরত্বকে সমান করা সম্ভব। তো আমাদের এখানে যেহেতু খুঁটি দুইটার অবস্থান জানতে চেয়েছে, মানে খুঁটি দুইটার পারস্পরিক অবস্থান দুই প্রান্ত থেকে জানতে চেয়েছে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করা উচিত আমাদের, সেটা হলো যে চাপটাকে তাহলে সমান করে ফেলি। চাপটা সমান খুঁটি দুইটার অবস্থান আমাদের বের করতে হবে, যে এরা প্রথম এবং দ্বিতীয় প্রান্ত থেকে কতটা আসলে ভিতরে অবস্থিত। আশা করি তোমাদের প্রশ্নটার উত্তর পেয়েছো। তো সেক্ষেত্রে এই যে সিআরডিতে দুইটা খুঁটির উপরে আছে, যাদের মধ্যবর্তী দূরত্ব 15 মিটারের 1/3, 1/3 অফ 15 মিটার, 5 মিটার। তো সেক্ষেত্রে আমরা সিআরডি খুঁটির উপর চাপ সমান ধরলে দুইটা চাপই পি, যা নিচের দিকে কার্যকর হবে, এবং তাদের লব্ধি চাপ 2p, যা তাদের মধ্যবিন্দুতে সমান চাপ, তাদের মধ্যবিন্দুতে কার্যকর হবে। তো সেটা এই বিন্দুতে কার্যকর, এবং এই চাপ দ্বয়ের প্রতিক্রিয়া বল, খুঁটির উপর যে চাপ, তার প্রতিক্রিয়া বল 2p, যেটা ঊর্ধ্বমুখী হবে করেই আসলে এই 24 এবং 32 কেজি ওজন দুইটা যে নিম্নমুখী সৃষ্টি করতেছে, সেটাকে ব্যালেন্স করে সাম্যাবস্থা তৈরি করছে। তার মানে 24 আর 32 মিলিয়ে যা নিম্নমুখী সৃষ্টি করতেছে, সেটা কিন্তু এই 2p ঊর্ধ্বমুখী সমান প্রতিক্রিয়া দ্বারা নিষ্ক্রিয় হচ্ছে। কোথায় কার্যকর হচ্ছে? সেটা ইতে কার্যকর হচ্ছে। ঠিক আছে না? তাহলে ই পয়েন্ট হচ্ছে এই দুইজনের লব্ধি 24-32-এর। তো সেক্ষেত্রে 24 ইন্টু এই 32 ইন্টু বি লিখে এখান থেকে আমরা বিকে একটাকে পুরোটাই কনভার্ট করে, পুরো দৈর্ঘ্যে কনভার্ট করে, এবিতে কনভার্ট করে এই প্রান্ত থেকে, মানে এই প্রান্ত থেকে লব্ধির দূরত্বটা বের করে ফেলছি, এই বের করে ফেলছি। আর এই বের করে ফেললে সেখান থেকে এই সমান কিন্তু এসি প্লাস সি, সি জানা, এইও বের করে ফেললাম, তাহলে এসিটা বের করে ফেলা যায়, মানে প্রথম খুঁটির দূরত্ব বের হয়ে গেল। এবার এই বের করে ফেলে বি বের করে ফেলা যায়, কারণ এ বি ইজ ইকাল টু এই প্লাস বি। সেক্ষেত্রে বিটা খুব সহজেই বের করা যাচ্ছে। বি বের করে ফেলার পরে আবার বিকে লেখা যায় বিডি প্লাস ডি, ডি জানা, বিও বের করে নিলাম, বি সমান এ বি মাইনাস এই করে বি বের করে নিলাম। তো সেখান থেকে বিডিটা বের করে ফেললাম, তার মানে দ্বিতীয় খুঁটিটা বি প্রান্ত থেকে কতটা ভিতরে সেটাও আমরা বের করে ফেলতে পারলাম। এই হচ্ছে মোটামুটি প্রসিডিউর। লেখালেখির বর্ণনা যতটুকু পারো দিবা, যতটুকু বুঝ মতো পারো সেটুকু দিয়ে দিবা, বুঝটা থাকলে মোটামুটি লিখতে পারবা। আচ্ছা, তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখতেই পাচ্ছ, একেবারেই সেম ব্যাপার, তোমরা করে দেখবা। 14 আর 37 একেবারেই সেম প্রশ্ন, সেম ব্যাপার। যশোর বোর্ড 21, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 21, দুই জায়গায় চলে আসছে, মানে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমরা বইয়ে সরাসরি এরকম অঙ্ক পাইনি, তো স্বাভাবিকভাবেই করবা, খুব ভালো করে করবা। তো এখন দেখো এটা কত নম্বর প্রশ্ন, এখানে প্রশ্নটা আমি কেটে ফেলছি, দেখি দাঁড়াও, আমি তোমাদের প্রশ্নটা বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে 30 নম্বর প্রশ্ন, 30 আমি লিখে দিই, 30 নম্বর। ওকে, 30-এর গ করবো আসলে, বাকিগুলো কমন প্রশ্ন। গ একটা চিত্র আছে, দেখো ওখানে চিত্রটা, আসো আমরা নিয়ে নিই। এই যে চিত্রটা, ওকে, এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে দৃশ্যকল্প 1-এ বল ত্রয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। দেখো এখানে ওএ বরাবর Q1, ওবি বরাবর Q2 আর ওসি বরাবর Q3 বল কার্যকর। হ্যাঁ, Q3 আমি আবার দরকার একটু লিখে দিই ভালো করে। এইটা হচ্ছে Q1, এটা মোটামুটি বোঝা যাচ্ছে, Q1, এটা Q2 আর এটা হলো Q3। ওকে, OX একটা যে কোনো দিক, এই তিনটার লব্ধি নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা লব্ধি বলের দিকটা আঁকি, মনে করো লব্ধি বলটাই বরাবর, এটা হচ্ছে লব্ধি বলটা কত ধরা যায়, আর ধরলাম, যা নির্দিষ্ট দিকের সাথে থেটা কোণে কার্যকর। তাহলে আমরা OX বরাবর লম্বাংশ দিয়ে করতে হবে, লম্বাংশ নিয়ে OX বরাবর লম্বাংশ নিলে আর cos থেটা ইজ ইকুয়াল টু Q1
Q1 cos 60 প্লাস Q2 দেখো নির্দিষ্ট দিক OX এর সাথে মানে কত কোণে কার্যকর। Q1 তো 60 ডিগ্রিতে কার্যকর ছিল, Q2 60 প্লাস 60 120 ডিগ্রিতে কার্যকর, তাহলে Q2 cos 120 আর Q3 মানে যেই কোণটা আর কি অ্যান্টি ক্লকওয়াইজ, যে দিকের সাথে করতেছি সেই দিকের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে পজিটিভ চিহ্ন দিতে হবে, আর ক্লকওয়াইজ নিলে নেগেটিভ চিহ্ন। Q3 দেখো এই যে এই কোণটায় কার্যকর, এই কোণটায় অ্যান্টি ক্লকওয়াইজ দিলে তাহলে 120 60 60 120 20 আর 120 তাহলে 140, Q3 cos 140 ডিগ্রি। হ্যাঁ, এখানে একটু লিখবা, সেটা হচ্ছে যে ধরি লব্ধি বল আর যা OX এর সাথে থেটা কোণে কার্যকর, এই লেখাটা লিখবা, ঠিক আছে? OX এর সাথে থেটা কোণে কার্যকর। তাহলে এখানে আমরা মানগুলো দেখতেই পারি। Q1 cos 60 মান হাফ, Q2 cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, Q3 এটা তো 140 কেন হয়েছে, 240 হবে, cos 240 মানে এরকম লেখা যায় 180 প্লাস 60, তাহলে মাইনাস cos 60 আর cos থেটা Q1/2 মাইনাস Q2/2 প্লাস Q3 ইন্টু মাইনাস cos 60, থার্ড কোয়াড্রেন্ট 180 × 90, ঠিক আছে? সব মিলিয়ে এরকম, তাহলে এটা আর cos theta is equal to Q1/2 minus Q2/2 minus Q3 into half. ইকুয়েশন 1, OX বরাবর লম্বাংশ নিয়ে, এবার OX এর সাথে লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, OX এর সাথে লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, তাহলে OX এর সাথে লম্ব দিক বরাবর লম্বাংশ নিয়ে, OX এর সাথে লম্ব দিক বরাবর লম্বাংশ, ওই একই জিনিস লিখবো, শুধু কাজের জায়গায় কি লিখবো বলো, সাইন, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু Q1 sin 60, ওকে, তাহলে Q1 sin 60, Q2 sin 120, Q3 sin 240, তাহলে আর সাইন থিটা Q1 sin 60, Q2 sin 120, Q3 sin 140, Q1 sin 60 হচ্ছে √3/2, Q2 sin 120 90 প্লাস 30, বারবার 140 হয়ে যাচ্ছে কেন, 240, আর এটা হচ্ছে Q3 sin 180 প্লাস 60, তাহলে আর সাইন থিটা √3Q/2 Q2 cos 30 মাইনাস সাইন 60,
এটা হচ্ছে √3/2 sin 60 √3/2। তাহলে √3 এটা Q1 2 কমন নিলে Q1 প্লাস Q2 মাইনাস Q3 হোল স্কয়ার। ঠিক আছে, ও শিট, ওকে, এটা একটা অঙ্ক, সরি। কন্ট্রোল ভি, নতুন একটা অঙ্ক, এটা মানে ওই অঙ্কের পেজে আবার করে ফেলছে, সরি, এখান থেকে এটা ডিলিট করে দে, এটা আর একটা অঙ্ক। দেখো, আর এখানে আবার স্কয়ার লিখে দিছে, তাহলে এটা ইকুয়েশন 2। তাহলে 1 আর 2 বর্গ করে যোগ করে দিই, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করে, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করে। তো এখানে কি আসছে, এটা আর স্কয়ার কজ স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ, মানে 1/4 এটা হোল স্কয়ার, Q1 মাইনাস Q2 মাইনাস Q3 হোল স্কয়ার, আর স্কয়ার কজ স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু 1 কি বলে এটা 4 Q1 মাইনাস Q2 মাইনাস Q3 হোল স্কয়ার 3/4 Q1 প্লাস Q2 মাইনাস Q3 হোল স্কয়ার। তাহলে এখানে আর স্কয়ার কমন নাও, কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার, ওকে, আর স্কয়ার কমন নিলে, আর এখানে 1/4 এটা হোল স্কয়ারের সূত্র করে দাও, Q1 স্কয়ার প্লাস মাইনাস Q2 হোল স্কয়ার প্লাস মাইনাস Q3 হোল স্কয়ার প্লাস 2Q1 মাইনাস Q2 প্লাস 2 মাইনাস Q2 মাইনাস Q3 প্লাস 2 মাইনাস Q3 ইন্টু Q1 প্লাস 3/4 Q1 স্কয়ার প্লাস Q2 স্কয়ার প্লাস মাইনাস Q3 হোল স্কয়ার প্লাস 2Q1 Q2 2Q2 Q মাইনাস Q3 2 মাইনাস Q3 ইন্টু Q1। তাহলে এখানে কি আসতেছে, আর স্কয়ার সমান কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার 1/4 Q1 স্কয়ার যোগ Q2 স্কয়ার যোগ Q3 স্কয়ার মাইনাস 2Q1 Q2 প্লাস মাইনাস 2Q1 Q2 প্লাস 2Q2 Q3 মাইনাস 2Q3 Q1 মাইনাস 2Q3 Q1 প্লাস 3/4 Q2 স্কয়ার এর স্কয়ার
টু কিউ ওয়ান কিউ টু মাইনাস টু কিউ থ্রি মাইনাস টু কিউ থ্রি কিউ ওয়ান। এবার একটা কাজ করি, 1/4 থাকুক এগুলা, দেখো টু কিউ ওয়ান কিউ টু কিউ টু কিউ থ্রি কিউ থ্রি কিউ ওয়ান প্লাস 1/4 বাইরে রেখে 3 ভিতরে গুণ করে দিই, 3 কিউ ওয়ান স্কোয়ার 3 কিউ টু স্কোয়ার 3 কিউ থ্রি স্কোয়ার, তাহলে 3 দুগুণি 6 কিউ ওয়ান কিউ টু মাইনাস 6 কিউ টু কিউ থ্রি 6 কিউ থ্রি কিউ ওয়ান। ঠিক আছে, এইবার আমরা 1/4 কমন নিয়ে ফেলি, তাহলে আর স্কোয়ার সমান 1/4 কমন, কিউ ওয়ান স্কোয়ার যোগ কিউ টু স্কোয়ার যোগ কিউ থ্রি স্কোয়ার, টু কিউ ওয়ান কিউ টু যোগ টু কিউ থ্রি মাইনাস টু কিউ থ্রি কিউ ওয়ান যোগ 3 কিউ ওয়ান স্কোয়ার 3 কিউ টু স্কোয়ার 3 কিউ থ্রি স্কোয়ার 6 কিউ ওয়ান কিউ টু 6 কিউ টু কিউ থ্রি 6 কিউ থ্রি কিউ ওয়ান। ঠিক আছে, এটা তাহলে আর স্কোয়ার সমান 1/4 কয়টা করে হচ্ছে 4 কিউ ওয়ান স্কোয়ার প্লাস 4 কিউ টু স্কোয়ার 4 কিউ থ্রি স্কোয়ার প্লাস 4 কিউ ওয়ান কিউ টু মাইনাস 4 কিউ টু কিউ থ্রি এটাও 4 হবে, কিন্তু এটা 8 হচ্ছে কেন? ভুল হয়েছে কোথায় আমাদের? ওয়েট, সবগুলো যেহেতু 4 আসতেছে এটাও 4ই আসা উচিত, তাহলে দেখি দাঁড়াও। মাইনাস কিউ থ্রি ইন্টু কিউ ওয়ান প্লাস কিউ ওয়ান তাই না? মাইনাস কিউ থ্রি কিউ ওয়ান মাইনাস কিউ থ্রি কিউ ওয়ান, তাহলে তো একই আসছে, তাহলে তো যোগই হচ্ছে। তাহলে এটা হলো কি 2 মাইনাস 6 8 8 কিউ থ্রি কিউ ওয়ান। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার 1/4 ভিতরে যদি গুণ করো, কিউ ওয়ান স্কোয়ার যোগ কিউ টু স্কোয়ার যোগ কিউ থ্রি স্কোয়ার প্লাস কিউ ওয়ান কিউ টু মাইনাস কিউ টু কিউ থ্রি আর মাইনাস টু কিউ থ্রি কিউ ওয়ান, এরকম। যোগ বিয়োগে হিসাব ভুল করছি কিনা জানি না, তবে অঙ্ক অ্যাপ্রোচ এটাই। কিউ টু স্কোয়ার কিউ থ্রি স্কোয়ার কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি মাইনাস টু কিউ থ্রি কিউ ওয়ান, এরকম। এটা একটা উত্তর। হ্যাঁ, দেখি দেখাতে বলছি না, লব্ধির মান ও দিক থেকে নির্ণয় করব, তাহলে 2/1 করে দিই, তাহলে হয়ে গেল 2/1। ওকে, এনাফ। তাইলে এখন আমরা লিখি 2/1 হতে 2/1 হতে করে, তাহলে এটা হবে হচ্ছে আর সাইন থেটা
বাই আর কস থিটা। ওকে, আর সাইন থিটা বাই আর কস থিটা সমান হচ্ছে কি লিখবো আমরা, সাইন থিটা হচ্ছে √3/2, দেখি এটা হচ্ছে √3/2 Q1 প্লাস Q2 মাইনাস Q3, আর ওইটা হচ্ছে 1/2 Q1 মাইনাস Q2 মাইনাস Q3, √3/2 Q1 প্লাস Q2 মাইনাস Q3, আর হাফ Q1 মাইনাস Q2 মাইনাস Q3। ওকে, তো এবার কাটা tan থিটা 2 কাটা, তাহলে √3 হচ্ছে Q1 প্লাস Q2 মাইনাস Q3 বাই Q1 মাইনাস Q2 মাইনাস Q3, বা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এটা, বাস এটাই আনসার। বিশাল অঙ্ক, এটা জঘন্য অঙ্ক বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমি আশা করা যায় এটা বুঝতে পারছি। নিয়মে এটা কমপ্লেক্সিটি কম, লেখালেখি কম, অন্তত আগের অঙ্কগুলোতে যথেষ্ট লেখালেখি, সে জায়গায় একটু বাজে লাগবে। অষ্টম অধ্যায়ে এটা একটা বড় প্রবলেম। তো এবার ওইরকম তক্তার আরেকটা অঙ্ক করি। মেইনলি তক্তার অঙ্কগুলো এই একটু ইউনিক টাইপের অঙ্ক এক একটা, তাছাড়া সব অঙ্ক একেবারে এভারেজ বইয়ে যা শিখাইছি তাই আর কি। ঠিক আছে, তো দেখো 31-এর গ নম্বর প্রশ্ন করব আমরা। এটা এখানে এবি একটা তক্তা, যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, ওজন 50 কেজি। হ্যাঁ, আমি দেখি চিত্রটা আমরা এসএস দিয়ে নিই। তো এইটা বোঝা যায় কিনা দেখি, যাবে মোটামুটি, না ছোট করলেই ক্লিয়ার হয়। আচ্ছা, তারপর তোমরা দেখতে নাও পারো, আমি আঁকাই। ঠিক আছে, সমস্যা হতে পারে, আঁকাই যে পাশে সরাই রেখে তক্তাটা সিম্পলি এভাবে আঁকাই। এটা কত, 31-এর গ। দেখো এবি, তক্তার নাম হচ্ছে এবি, যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার বলেছে প্রশ্নে। হ্যাঁ, তোমরা প্রশ্নটা দেখো, 31 নম্বর প্রশ্ন, 20 মিটার, যার ওজন হচ্ছে 50 কেজি। এটা তক্তার মধ্যবিন্দু ওতে কার্যকর হবে, মধ্যবিন্দু ওতে কার্যকর হবে, 50 কেজি ওজন ওতে। হ্যাঁ, তাহলে 10-10, তাহলে এইটা হচ্ছে 10 মিটার, এটাও 10 মিটার। ঠিক আছে, 10 মিটার দুইটা। এবার হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছ, ডি বিন্দুতে 60 কেজি একটা ওজন, ডি বিন্দুতে, এবং এডি সমান 3 মিটার, 60 কেজি একটা ওজন। ওকে, এবার 60 কেজি ওজন, আর বি বিন্দুতে কি, এটা বিসি খুঁটি দ্বয়, ও এ প্রান্তে একটা খুঁটি, এ প্রান্তে একটা খুঁটি, আর বিসি সমান 4 মিটার, ভিতরে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এটা হচ্ছে 4 মিটার। এটার খুঁটির ওপর চাপ হবে, আর এদিকটা হবে বিপরীতমুখী প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে 4 মিটার, আর এইখানে একটা খুঁটি, খুঁটির ওপর চাপ, আর এদিকে প্রতিক্রিয়া। তো এটা হচ্ছে 3 মিটার, 3 মিটার, আর এখানে ডি বিন্দুতে 60 কেজি ওজন। ঠিক আছে না? তাহলে খুঁটি দুইটার উপর চাপের পরিমাণ নির্ণয় করতে হবে। খুঁটি দুইটার উপর চাপের পরিমাণ আমরা পি আর কিউ যদি ধরি, পি কিউ তো বলা নাই প্রশ্নে না,
পি কিউ ধরি, পি কিউ, পি কিউ, এটা বের করতে হবে আমাদের। তো এটা আর আসলে কাকে ব্যালেন্স করবে জানো? এই যে 60 কেজি আর 50 কেজি সমমুখী সমান্তরাল বলয় লব্ধি 110 কেজি, এই দুইটা নিচের দিকে কার্যকর। এরা খুঁটির উপরেও চাপ দিচ্ছে 110, খুঁটি দুইটা বিপরীতমুখী আর সমান প্রতিক্রিয়াও দেখাচ্ছে 110 দিয়ে ব্যালেন্স করতেছে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে খুঁটির মানে তক্তার ওজন, তক্তাই তো, তক্তা, হ্যাঁ, তক্তার ওজন 50 কেজি, যা তক্তার মধ্যবিন্দু ওতে খাড়া নিচের দিকে কার্যকর হবে, নিচের দিকে কার্যকর হবে। ওকে, অতএব এও সমান বিও ইজ ইকুয়াল টু 10 মিটার। এবার হচ্ছে এদিকে 3, এটা 3 হলে এই দূরত্বটা বের করে ফেলা যাচ্ছে, কিন্তু এই দূরত্বটা হচ্ছে ওকে ডিও, আচ্ছা 7, এইটা হচ্ছে 7 মিটার, আর এইটা হচ্ছে, এটা 10, এটা হচ্ছে 6 মিটার, 6 মিটার। ওকে, এটা কিন্তু 6 মিটার। এও সমান বিও সমান 10 মিটার। তো এখন কার্যকর হবে, তাহলে আমরা এখন কি লিখবো বলো তো দেখি? ডি বিন্দুতে ডি এবং ও বিন্দুতে কার্যকর, ডি এবং ও বিন্দুতে কার্যকর 60 ও 50 কেজি সমমুখী সমান্তরাল বলদ্বয়ের লব্ধি 60 প্লাস 50 সমান 110 কেজি। এটা ই দি, এই জায়গাটায় অন্য একটা কালার দিয়ে দিই, এই যে দেখো, একশো 10 কেজি। এই বিন্দুতে কার্যকর হলে, এই বিন্দুতে কার্যকর হলে খুঁটি দুটির উপর চাপের পরিমাণ পি কিউ লাগবে আমাদের, কেজি এই বিন্দুতে কার্যকর হলে। হ্যাঁ, লিখবো কি? 60 ইন্টু ডি সমান 50 ইন্টু ওই। ষাট ইন্টু ডি সমান 50 ইন্টু ওই। ওকে, তাহলে এখান থেকে আসো আমরা যে কাজটা করি, ডিটা বের করে নিই। ডি হচ্ছে মানে তাহলে ওইটাকে কনভার্ট করি ডিও মাইনাস ডি, বা ওডি মাইনাস ডি, এভাবে কনভার্ট করি। আসো, আচ্ছা, এই লেখাটা আমরা পরের পেজে লিখি যাতে চিত্রটা আমরা পাই, না হলে বারবার চিত্র ইয়ে করা খুব ঝামেলা। এখানে রাখি। দেখো, তাহলে কি লিখবো আমরা? 60 ইন্টু ডি সমান 50 ইন্টু ওই।
60 ইন্টু ডি সমান 50 ইন্টু ওই। ওকে, তাহলে 60 ইন্টু ডি 50 ইন্টু ওই মানে ওডি মাইনাস ডি, ওডি মাইনাস ডি, বুঝেছ? তাহলে এখানে হবে কি 60 ইন্টু ডি, ওডির মানে হইল, ওডির মান হলো 7। এই যে ওডি সমান দেখো 7 মাইনাস ডি, এটা একটা ভালো কাজ হবে। 60 ইন্টু ডি সমান 5 7 35, 350 মাইনাস 50 ডি, তাহলে এক জায়গায় করলে 110 ডি, 350 ডি সমান 350 বাই 110, 35/11। তাহলে ডি সমান 35/11। তাহলে এই সমান কত? এই সমান 3 প্লাস মানে এডি প্লাস ডি, অতএব এই সমান এডি প্লাস ডি 3 প্লাস 35/11, 3 11 33 আর 35, 33 আর 35 8, 68/11, এগুলো মিটার। এইটা বের করে নিলাম। এবার হচ্ছে এটা কি হয়, মোটামুটি আনুভূমিকভাবে স্থির খুঁটি দুইটার উপরে, খুঁটি দুইটার উপর চাপের পরিমাণ ধরি এ ও সি বিন্দুতে খুঁটি দুইটার উপর চাপের পরিমাণ পি ও কিউ, যারা ই বিন্দুতে কার্যকর 110 কেজি ওজন বলের সমান, যাদের লব্ধি 110 কেজি ওজন বলের ই বিন্দুতে কার্যকর 110 কেজি ওজন বলের সমান হবে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা লিখব, ধরি এই পেলাম, হ্যাঁ এই, তাহলে বি সমান বের করে ফেলা যায়। বি সমান হচ্ছে এ বি মাইনাস এই, এটা বের করে ফেলে আসো। অতএব বি সমান এ বি মাইনাস এই, তাহলে এ বি মানে হচ্ছে 20 না 15, 20 আর এটা হচ্ছে 68/11, তাহলে 11 দুগুণে 22, 11 220 মাইনাস 68 সমান কত আসছে বলো তো দেখি? হচ্ছে 220 মাইনাস 68 সমান 152, 152/11, এত মিটার। ঠিক আছে, এটা থাকলো। এবার আসো সেটা সরাই রাখি যদি কাজে লাগে। এবার আমরা লিখব যে ধরি এ ও সি বিন্দুতে খুঁটিদ্বয়ের উপর চাপের পরিমাণ, এ ও সি বিন্দুতে খুঁটিদ্বয়ের উপর চাপের পরিমাণ পি ও কিউ, ধরি এ ও সি বিন্দুতে খুঁটিদ্বয়ের উপর চাপের পরিমাণ পি ও কিউ, যাদের লব্ধি খাড়া নিচের দিকে কার্যকর হবে। ওই তক্তাটি খুঁটিদ্বয়ের উপর আনুভূমিকভাবে স্থির থাকায় উপর আনুভূমিকভাবে
স্থির থাকায় আনুভূমিকভাবে স্থির থাকায় পি ও কিউ এর লব্ধি হবে লব্ধি পি প্লাস কিউ এই বিন্দুতে কার্যকর 110 কেজি ওজন বলের সমান হবে এবং খুঁটিদ্বয়ের সমান প্রতিক্রিয়া বল সমান প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দ্বারা প্রশমিত হবে। সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দ্বারা প্রশমিত হবে। সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দ্বারা প্রশমিত হবে। অতএব প্রথম প্রান্তের বল পি ইন্টু এই বিন্দুতে কার্যকর, তো এই বিন্দুতে কার্যকর এই আর হচ্ছে 4। এসিটা কিন্তু বের করে ফেলা যায় এখানে। এসিটা হচ্ছে এখানে লিখি, এসি সমান এই যে দেখো বিসি, হ্যাঁ, এবি মাইনাস বিসি, তাহলে 20 মাইনাস 4 সমান 16 মিটার। এটা হচ্ছে এসি। এই এসিটা আমাদের কাজে লাগানো যাবে, হ্যাঁ। তো যাই হোক, দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে পি ইন্টু এই সমান কিউ ইন্টু সি, কিউ ইন্টু সি। তাহলে আমরা এটা বি বের করেছিলাম, বি খুব একটা কাজে দিবে না। আচ্ছা, তো সি, হ্যাঁ, তাহলে আমাদের কি খুঁটির উপর চাপের পরিমাণ বের করতে হবে, পি কিউ বের করতে হবে, তাই না? তাহলে পি প্লাস কিউ সমান 110 সমান হবে। আচ্ছা, এখানে আমরা সাইড নোট ক্রিয়েট করি, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 110। অতএব কিউ সমান মনে করো 110 মাইনাস পি, এটা। তাইলে পি ইন্টু এই সিইটা আমরা জানি না, না, সি কে এই জানি, সি কে এসি মাইনাস এই লিখি, এসি মাইনাস এই লিখি। আর কিউ এর মানটা তো বসাই দিতে হবে। এসির মান হচ্ছে 16, পি থাকুক, এর মান আমরা বের করে রাখছি, দেখো এই লাইনটা দরকার নাই, বিটা দরকার নাই, কোনো কাজের না, বি আমাদের কাটা। এই হচ্ছে 68/11 আর সি হচ্ছে 16, এসি হচ্ছে 16 আর এই হচ্ছে 68/11। কিউ মানে 110 মাইনাস পি, এরকমই লিখি, 110কে প্রশমিত করবে পি প্লাস কিউ। এসি হচ্ছে কত, 16, আর এই হচ্ছে 68/11। এখান থেকে আমার মনে হচ্ছে
খুব সহজেই পি বের হয়ে যাবে। কি বলো? খুব একটা কঠিন হবে না। দেখো কি অবস্থা, 68 পি বাই 11, 110 মাইনাস পি, এখানে 11 নিলে 16 গুণ 11 না 176 হবে, ও গুণ 11, 176 মাইনাস 68, তাহলে 68 পি বাই 11, 110 মাইনাস পি, 176 মাইনাস 68, তাহলে 108 বাই 11, এটা কাটা, 34 দুগুণে 68, 17, 108কে 17 দিয়ে কি ভাগ করা যায় না মনে হয়, তবে 2 দিয়ে যোগ করা যাবে, 34, আর এটা কত হবে 54, তাহলে 4 দিয়েও যাবে, 68 4 17, আর এটা 168 ভাগ 4 27, তাহলে এই জায়গাটাতে 27 পি হবে, সরি 17 পি হবে, 4 17 68, 17 পি, আর 110 মাইনাস পি এখানে হবে 27, তাহলে 17 পি 27-এর সাথে 110 গুণ 110, 2970 মাইনাস 27 পি, 17 আর 27-এ 2970, 14 4 হাতে 1 3 আর 1 4, 44 পি 2970, বাবা কেমন হলো জিনিসটা, তাহলে পি ইজ ইকুয়াল টু 2970 ভাগ 44, তাহলে ভাগ দেখি তো 44 দিয়ে ভাগ করলে কত আসে, 67.5, ঠিক আছে, পির মান হচ্ছে 67.5 কেজি ওজন, অতএব কিউ সমান, বলদার পরিমাণ জানতেছে, তো মানে ওই কি বলে খুঁটি দ্বয়ের উপর চাপের পরিমাণ জানতেছে, 110 মাইনাস পি, 10 মাইনাস পি সমান 110 মাইনাস 67.5 সমান, তাহলে 110 মাইনাস 67.5 42.5 কেজি ওজন। এই হচ্ছে দুইটা খুঁটির ওপর চাপের পরিমাণ। এই ওকে, ডান। অঙ্কটা কেমন মনে হলো তোমাদের কাছে? এখানে আমরা এবি দেওয়া 20, ওজনটা মাঝখানে 10 10, 3 মিটার, এখানে 60, আর এখানে হচ্ছে এবি প্রান্তে একটা খুঁটি, সি প্রান্তে একটা খুঁটি, তো এটা যেহেতু 4 আর টোটালটা যেহেতু 20, তাহলে এসি সমান হচ্ছে 20 মাইনাস 4 16 আর কি। হ্যাঁ, এটা করলাম। আর তক্তার ওজন তো মাঝখানে কার্যকর হবে ওতে, আর এখানে 60 কেজি একটা ওজন ঝুলানোই আছে প্রশ্নে, এই যে 60 কেজি ওজন ঝুলানো। তো এখন তাহলে 60 আর 50-এর লব্ধি মধ্যবর্তী কোথাও ই বিন্দুতে কার্যকর 110 কেজি আর কি, ঠিক আছে। তো এই 110 কেজিকে খুঁটি দুইটার চাপ প্রশমিত করবে। তো 110 কেজির থেকে আমরা যে কাজটা করে নিছি সেটা হচ্ছে, দেখো যে কাজটা করে নিছি সেটা হচ্ছে এখানে দেখো, হ্যাঁ এখানে তাহলে ই হচ্ছে লব্ধির পজিশন 60 আর 50, তাহলে 60 ইন্টু ডি 50 ইন্টু ওই, এখান থেকে ডিটা বের করে নিছি। দেখো এই জায়গা থেকে ডিটা বের করে নিয়েছি। হ্যাঁ, ওডিটা দেখো, ওডি আমরা জানি, ওডি হচ্ছে যেহেতু এটা 3 আর এইটা 10, তাহলে ওডি হচ্ছে 10 মাইনাস 3 মানে 7, তাহলে সেখান থেকে ডিটা বের করে নিলাম যাতে করে এইটা পেয়ে যায়, এই সমান এডি প্লাস ডি। দেখো ডি বের করে নেওয়ার পর এই বের করে নিয়েছি, এই সমান এডি প্লাস ডি। এইটা বের করার পরে আমরা মনে করতেছি যে এই যে 110 কেজি চাপ
সৃষ্টি হচ্ছে নিচের দিকে, সেটাকে প্রশমিত করার জন্য কিউ বিন্দুতে খুঁটির ওপর চাপ মনে করো, খুঁটির ওপর চাপ মনে করো আমরা ধরলাম পি কিউ, এওসি বিন্দুতে খুঁটির ওপর চাপ হচ্ছে পি কিউ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে খুঁটির উপর চাপের পরিমাণ ধরলাম পি কিউ, এই জিনিসটা তাহলে পি কিউ মিলিয়ে 110কে ব্যালেন্স করবে। ওকে, তো সেটা ব্যালেন্স করা হলো, এখানে 110কে ব্যালেন্স করলো এবং প্রতিক্রিয়া বল দ্বারা, খুঁটির প্রতিক্রিয়া বল দ্বারা কিন্তু প্রশমিত হবে 110, খুঁটির উপর চাপ নিচের দিকেই হবে, সেখান থেকে পি ইন্টু এই সমান কিউ ইন্টু সি, এইটা কন্ডিশনটা করে আর পি প্লাস কিউ মিলিয়ে 110 ব্যালেন্স করছে, তাহলে কিউ সমান 110 মাইনাস পি, ওই যে এখান থেকে সেটা করে নিয়ে মোটামুটি আমরা পি পেলাম, পি পাওয়ার পরে আমরা খুব সহজেই কিউ বের করে ফেললাম। এই হচ্ছে এখানকার অঙ্ক। তো ওকে ফাইন, তাহলে এটা শেষ হয়ে গেছে। আমাদের এখানে যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা আগেই করেছি, এটা আমরা সৃজনশীল আগেই সলভ করেছি আর কি, আগেই ক্লাসে আমি এটা তোমাদের সলভ করিয়েছি। যদি কারো প্রবলেম হয় আমাকে ইনবক্সে বলো। লাস্ট ওয়ান সম্ভবত এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে একটা অঙ্ক 18-র খ, পি বিন্দুতে বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করছে। হ্যাঁ, পি বিন্দুতে বলগুলো সাম্যাবস্থা সৃষ্টি করছে, এই চিত্রটা নিতে হবে। তো সেক্ষেত্রে সাম্যাবস্থা সৃষ্টি করলে কোনো নির্দিষ্ট দিক বরাবর তাদের লম্বাংশের সমষ্টি 0, তাহলে 5 নিউটন বল বরাবর লম্বাংশ নিয়ে, হ্যাঁ 5 নিউটন বল বরাবর যদি লম্বাংশ নিই, সেক্ষেত্রে কি হবে বলো তো দেখি। 5 cos 0 ডিগ্রি সাম্যাবস্থা সৃষ্টি করেছে কিন্তু এখানে পি বিন্দুতে বলগুলা, তারপরে এফ cos আলফা, আর হচ্ছে 15, এটা তো 180 আর এটা 20, 15 cos 180 প্লাস 20, আর হচ্ছে 25, এটা দেখো ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে, এটা নির্দিষ্ট দিক, এটা সাপেক্ষে এই দিকে যদি নিই তাহলে 25 cos -90, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। সাম্যাবস্থায় থাকাই কোনো নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের সমষ্টি 0, তাহলে 5 প্লাস এফ cos আলফা, আর এইটা -15 cos 20, আর এটা 0 cos 90 বা -90 যাই হোক না কেন 0, ঠিক আছে। তাহলে এখান থেকে এফ cos আলফা ইজ ইকুয়াল টু 15 cos 20 মাইনাস 5। ওকে, এবার 5 নিউটন বলের সাথে লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আসো, 5 নিউটন বলের সাথে লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, ওকে। তো হচ্ছে ওই একই জিনিস, শুধু কত জায়গায় কি লিখবো, সাইন 5 সাইন এফ সাইন 15 সাইন, তাহলে 5 সাইন 0 এফ সাইন আলফা, 15 সাইন 180 প্লাস 20, আর 25 সাইন -90 ইজ ইকুয়াল টু 0। এটা তাহলে 0 হচ্ছে এফ সাইন আলফা, আর এটাও -15 সাইন 20, আর ওটা -1 -25, তাহলে এফ সাইন আলফা ইজ ইকুয়াল টু 15 সাইন 20 প্লাস 25। ওকে, আচ্ছা, তাহলে এখন বর্গ করে যোগ করে দাও, তাইলে কিন্তু হয়ে যাবে, মান বসাই দিলেই এনাফ। হ্যাঁ, এফ এর পরিমাণ চেয়েছে, এফ ও আলফা এর মান, তাহলে তোমরা এখন ইকুয়েশন 1, আর এদিকে কি করবে বলো তো দেখি, ইকুয়েশন 2, তাহলে এটা করবা 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করবা, করলে এফ পাবা, সাইন 20 cos 20 মান ক্যালকুলেটর থেকে বসাবা, আর 2 ভাগ 1 করবা,
এখান থেকে এফ পাবা আর এখান থেকে আলফা পাবা। ডান, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি সলভ। এরপরেও যে প্রবলেমগুলো থাকবে আমাকে মেসেঞ্জারে ইনবক্সে নক করো, আমি সেগুলো করে দিব, কিন্তু আর নোন অঙ্ক সবই করে দিলাম। তাহলে ভালো থেকো সবাই, আজকে সলভ ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।